জনবল সংকটে ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, কেন এই জনবল সংকট, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে, বিস্তারিত নিয়ে জানাবেন। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, এই হাসপাতালটি 250 শয্যা উন্নীত হয় 2017 সালে। 2017 সালে উন্নীত হওয়ার পরে এই 7 বছরেও কিন্তু জনবল পূরণ করতে পারেনি সরকার, যে কারণে সেবা বঞ্চিত হচ্ছে মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোর যে সেবা প্রত্যাশী তারা। তো আমরা যেটি জানতে পেরেছি যে এই 250 শয্যা জেনারেল হাসপাতালটিতে যে ডাক্তার নার্স এবং স্টাফ থাকার কথা সেটি তো নেই, বরং 100 শয্যা হাসপাতালের যে ডাক্তার প্রয়োজন তাতে যে 20 জন কনসালটেন্ট বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা, সেখানে রয়েছে মাত্র 11 জন, শূন্য রয়েছে 9 জন। মেডিকেল অফিসার থাকার কথা 16 জন, সেখানে আছে মাত্র 13 জন। এখানে 3 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে এবং যে স্টাফ অফিসের স্টাফ যে থাকার কথা 66 জন, সেখানে 29 জন ঘাটতি রয়েছে। তো এছাড়া যে 100 শয্যা থেকে যে উন্নীত হয় যে 250 শয্যায়, এরপর থেকেই কিন্তু আইসিইউ, গ্যাস, আইসোলেশন ইউনিটের সমস্যা রয়েছে, জেনারেটর, বিদ্যুতের সমস্যা রয়েছে। এখানে এই হাসপাতালটিতে বিদ্যুতের লাইন মাত্র একটি, যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু জেনারেটরের ব্যবস্থাও নেই। অন্ধকার এবং গরমের দিনে কিন্তু তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ রোগীরা। এছাড়া শুধুমাত্র নার্স নিয়োগ হলেও কিন্তু ডাক্তার মেডিকেল অফিসার এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তো আওয়ামী লীগ সরকারের আমলে দুইবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জাহিদ মালেক স্বপন। তিনি তার নিজ জেলার হাসপাতাল হলেও কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি তিনি। জনগণের দাবি যে এই মানিকগঞ্জ 250 শয্যা হাসপাতালটিতে ঢাকা জেলার ধামরাই, টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার দোহার, নবাবগঞ্জ এবং মানিকগঞ্জের 7টি উপজেলার রোগীরা কিন্তু এই হাসপাতালে সেবা নিতে আসে। কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা ডাক্তার না দেখিয়ে অনেককে ফিরে যেতে হয়, যে কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে সাধারণ রোগীরা। এবং আমরা কথা বলেছি এই জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বাহাউদ্দিনের সাথে। তিনি যেটি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে বারবার জনবল সংকট যে বিষয়টি জানালেও কিন্তু এই জনবল সংকট নিরসনে কোনো কার্যত পদক্ষেপ নেয়নি। তো মানিকগঞ্জ সহ যে এই হাসপাতালটিতে সেবা প্রত্যাশীদের দাবি যে এই হাসপাতালে যেন জনবল সংকট নিরসন করে এবং যে অন্যান্য যে সমস্যা রয়েছে সে সমস্যার সমাধান করে যেন কাঙ্ক্ষিত সেবা পায় তার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আব্দুল আলিম। মানিকগঞ্জ থেকে হাসপাতালে চিকিৎসা সেবার জনবল সংকট নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।